তুমি যে কি করলা? শোনো দোস্ত, ওই সোমেদ আব্দুল রহিম করিমরা যখন মাসে 10,000 টাকা খরচ করছে, তখন আমি মাসে 35,000 টাকা খরচ করছি। এরা মনে করো চাকরির টাইমের পরে বাসায় থাকে, বোর শোকায় তেল মারে, পাশের বাসার ভাবির লগে খায় খাতিল করে, হ্যাগো ফিরি ফিরি খায়, মানে সব কিছুই হ্যাগো মনে করো ফিরি আর কি। অনেক দিন পর বাড়ি এলা দোস্ত কবির, আসো তো মনে হয় ভালো। তো ঢাকা বাড়ি সাইডে না 5টা করছো দোস্ত, গুলশান না বনানীতে? আমার কোনো বাড়ি গাড়ি নেই দোস্ত, আমি লোকাল বাসে চড়ি আর ভাড়া বাসায় থাই বেটা। ও কও কি দোস্ত? আরে ওই আমাকে ওই পাড়ার সোমেদ আব্দুল রহিম করিম এরা কুটিপুতি হয়ে গেছে বেটা, ঢাকা শহরে বাড়ি গাড়ি করিয়া লাইছে। তুমি যে কি করলা? শোনো দোস্ত, ওই সোমেদ আব্দুল রহিম করিমরা যখন মাসে 10,000 টাকা খরচ করছে, তখন আমি মাসে 35,000 টাকা খরচ করছি। তাইলে তো তোমার ইনকামও ভালো আছিল, বাড়িগিরি করতে পারলা না, আসলে ব্যাপারটা বুঝলাম না। শোনো দোস্ত, ওই সোমেদ আব্দুল রহিম করিমের জীবনযাত্রা আর আমার জীবন মান এক না। ওরা ওই 10,000 টাকার তো 4,000 টাকা সেভ করছে, আর আমি যখন 35,000 টাকা বেতন পাইছি, আমি আরো 5,000 টাকা দেনা হয়েছি। হ্যাঁ কেমন দোস্ত, একটু বুঝো এ কত। শোনো, ওই সোমেদ আব্দুল রহিম করিমরা মনে কর রাস্তায় ঘটে না, হেরা চা বিড়ি খায় না, হেরা বন্ধু বান্ধবের সাথে মধুর সময় স্পেন্ড করে না, হেরা মনে করো চাকরির টাইমের পরে বাসায় থাকে, বোর শোকায় তেল মারে, পাশের বাসার ভাবির লগে খায় খাতিল করে, হ্যাগো ফিরি ফিরি খায়, মানে সব কিছুই হ্যাগো মনে করো ফিরি আর কি, আর ডাইল বাতে যা পয়সা লাগে আর কি। এরপর মনে করো চামবাজি ধান্দাবাজি, আত্মীয় স্বজনের হক মারা, এই ইটিস পিটিস করে কোনো হয় একটা ফান্ড ফোন পাইলে সব মিলিয়ে দিলে এরপর থাকো অনেক তাহাও সেই বয় এই দে বাড়িটিরই করছে। আর আমার মতো যেসব লোক আছে, এরা রাস্তায় হাঁটছি, খুব ভালোভাবে হাঁটছি, ভালো ভালো বন্ধু বান্ধব মেনটেন করছি, সমাজ রক্ষা করছি, চা পান বিড়ি সিগারেট খাই, অনেক খরচ মনে করো। আমি যদি এখন মনে করো 1.5 লাখ টাকা ইনকাম করি, হ্যাঁ মনে করো আমার 50,000 টাকা সেভ হইবে। আর ওরা মনে করো 75,000 টাকা যদি ইনকাম করে, ওকে 50,000 টাকা সেভ, তাহলে আমি বাড়ি করবো কেমনে কও? তুমি ঠিকই কইছো দোস্ত, ছোটকাল হইতেই তো তোমার দেখি, তোমার চলাফেরা, আচার আচরণ, বন্ধু বান্ধব মেনটেন সব কিছুই ভালো। তুমি যে কথাগুলো বললা আসলে এভাবে ভাবি নেই, তুমি সঠিক বলেছ। তোমাকে আরও একটা কথা বলি, আমার মতো মানুষের জীবনে বাড়ি গাড়ি এগুলো মুখ্য উদ্দেশ্য নয়। আমার মতো মানুষ রাস্তার সংস্কৃতি যারা মেনটেন করে, তারা ভিন্ন মানসিকতার হয়, তুমি এটা জেনে রাখো।